আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? একটু জানাবেন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আর বোর্ড দেখা যাচ্ছে কিনা। আশা করি সাউন্ড ঠিক আছে। আমরা আজকে খুবই দুর্দান্ত একটা কুইজ করব। হ্যাঁ, কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সেই জিনিসটা শিখব, কিভাবে প্রশ্ন চিন্তা করব সেই জিনিসটা শিখবো ইনশাল্লাহ। এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনার 2টা চ্যাপ্টারের সাজেশন ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এতটুকু ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ। ওকে, আপনারা একটু যারা আছেন ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন এবং তাদেরকে জানান যে আমরা শুরু করে দিছি আমাদের একবারে শিডিউল ওয়াইজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কথাটা ছিল প্রতিদিন মাত্র 1 ঘন্টায় কৃষি প্রস্তুতি, কথাটা সত্য, আসলেই কথাটা সত্য। কথাটা কীভাবে সত্য আমি যদি আপনাদেরকে বলি যে ভাইয়া আমরা 1 ঘন্টার অল্প সময়ের মধ্যে আমরা আপনাকে যা দেখাবো, যেমন 2টা চ্যাপ্টার আজকে আমি কথা বলবো, ভৌত জগৎ, পরিমাপ প্লাস ভেক্টর। এই 2টা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে হাইলাইটেড যে প্রশ্নটা, মানে এই টাইপটা আসার পসিবিলিটি অনেক বেশি, সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। তার মানে আপনি বুঝতেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে যাবে আমাদের এই কুইজ সমূহ। এবং আমাদের বিগত বছরগুলোর রেকর্ড অনুযায়ী এটা আমরা দৃঢ়চিত্তে বলতে পারি, আমাদের কুইজের প্রশ্নগুলো খুবই ইফেক্টিভ। এই রকম প্রশ্নগুলাই আমাদের যে মেন্টররা আছে তারা কুইজের আগে বসে বসে খুব অনেক চিন্তা ভাবনা করে যে প্রশ্নগুলো সিলেক্ট করে আলহামদুলিল্লাহ দেখা যায় যে পরীক্ষার হলে সিমিলার টাইপের প্রশ্নগুলোই কি সব সাবজেক্টে মোটামুটি চলে আসে। আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ম্যাথ বলেন। তার মানে আপনার কুইজের আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয় বিভিন্ন ইউনিভার্সিটির আপনাদের যে বড় ভাইয়েরা আছে, বিভিন্ন অধ্যয়নরত স্টুডেন্ট আছে যারা ওই সাবজেক্ট ভিত্তিক এক্সপার্ট, যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে। যেমন আমি যদি আজকে বলি আমি ভৌত জগৎ এবং পরিমাপ এই ভেক্টর এই চ্যাপ্টার 2টা আপনাকে প্রশ্ন সিলেক্ট করার আগে আমি অনেকক্ষণ ভাবলাম যে আসলে কৃষিতে কোন ধরনের প্রশ্নগুলো বারবার আসতেছে বা কোন টাইপগুলো রিপিট হচ্ছে, সেই টাইপগুলোর আলোকে আমি অনেক ভেবে চিন্তে প্রশ্ন সিলেক্ট করলাম। তার মানে এই প্রশ্নগুলো আপনার জন্য খুবই ইফেক্টিভ এবং পরীক্ষার হলে এই টাইপের প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একবারে সিলেক্টিভ প্রশ্ন নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আপনারা জাস্ট একটু ফ্রেন্ডদেরকে জানাই দেন, একটু মেনশন করে দেন, আর যদি সুযোগ থাকে আপনার যদি খুব বেশি কষ্ট না হয় একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। হ্যাঁ, এবং আমাদের প্রতিটা কুইজেই এরকম হচ্ছে সিলেক্টিভ প্রশ্ন নিয়ে কথা বলা হবে। তার ফলে কি হবে, আপনি জাস্ট বসে বসেই আপনি দেখতে পারবেন যে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে দ্রুত অ্যান্সার করতে হয়। ঠিক আছে, তো আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমরা অল্প সময়ের মধ্যেই আপনাকে কি গুরুত্বপূর্ণ কিছু দিব ইনশাল্লাহ। তো যারা আছেন একটু আপনাদের যে কাজটা হবে আপনারা অবশ্যই নিজে আগে অ্যান্সারটা বলার ট্রাই করবেন, সাথে সাথে আমি অ্যান্সারটা কিভাবে হইলো আমরা এই জিনিসটা বলবো ইনশাল্লাহ। তো আমরা কথা বাড়াবো না, আমরা এখনই লাইভে চলে যাব। দেখি কে কে আছে আমার সাথে। আমার সাথে আছে রোমান, মিথি, মাসুদ রানা, আরও অনেকেই আছে, সবাই সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওকে, একটু সবাই দ্রুত মেনশন করে দেন, আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ আমাদের সেই গুরুত্বপূর্ণ লাইভ। ওকে, ওকে, আমরা দেখি আমরা কোন ধরনের প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকে আমাদের এই লাইভটি। আমরা শুরুতে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, শুরুতে এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা একটু চিন্তা করেন, আমরা কিভাবে চিন্তা করবো সেটা আমি একটু পরে বলতেছি। আপনারা সবাই একটু দেখেন তো যে এই প্রশ্নটা সলভ করা যায় কিনা, সবাই একটু অ্যান্সারটা বলবেন। হ্যাঁ, সবাই একটু অ্যান্সারটা বলার ট্রাই করবেন আমাকে। আচ্ছা, অনেকে বলছে ডি। আচ্ছা, অনেকে বলছে ডি। ওকে, আমরা যদি একটু দেখার ট্রাই করি কেন ডি, কিভাবে ডি। ওকে, আমাদের বলছে প্রশ্নটাতে যে ক্লুটা দেওয়া আছে, বলছে গোলকের ব্যাসার্ধ আপনার আর হলে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। আচ্ছা, প্রথম যে কথাটা হচ্ছে ভাইয়া গোলকের আয়তন কত বলেন তো, গোলকের আয়তন কত বলেন তো ভাইয়া। আমরা জানি যে গোলকের আয়তন কত ভাইয়া, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, একটা গোলকের আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে বলছে আয়তন বৃদ্ধির হার। আয়তন বৃদ্ধির হার বলতে আমরা কোন কথাটা বুঝাইছি, আমরা মনে রাখবো আয়তন বৃদ্ধির হার বলতে আমরা বুঝাই ডিডি আর অফ ভি।
ডিডি আর অফ ভি, অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধের সাপেক্ষে আয়তনকে অন্তরীকরণ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি আয়তন বৃদ্ধির হার। ওকে, তো কি হবে ভাইয়া দেখেন তো, ডিডি আর অফ ভি সমান কত আসতেছে বলেন তো ভাইয়া, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ওকে, খুব সিম্পলি যদি আপনি এখানে একটু চিন্তা করেন যে ভাইয়া এই আর এর সাপেক্ষে 4/3 পাই এই সংখ্যাটা কি ধ্রুব না, এ কি সামনে চলে আসবে, সামনে যদি চলে আসে তার মানে কি আসতেছে বলেন তো 4/3 পাই। আচ্ছা পাই, আচ্ছা এখন ডিডি অফ আর কিউব সমান কত বলেন তো, আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে, আমরা কি জানি বলেন তো, আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আমরা কি জানি ভাইয়া পাওয়ারটা সামনে চলে আসে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, আমরা এই ফর্মুলাটা জানি। এই জায়গায় যদি এবার ইউজ করি তাহলে কি হবে, 3টা আর কিউব 3টা সামনে চলে আসবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তার মানে আর টু দি পাওয়ার n-1, আর টু দি পাওয়ার 3-1 মানে কত 2। এইটা হচ্ছে আমার কি নর্মালি অন্তরীকরণ করলে কি আমার এই ফর্মেটটা আসে। তো ভাইয়া এবার যদি আমরা একটু চিন্তা করি, দেখেন তো ভাইয়া আমি ইজিলি কত করতে পারি বলেন তো, এখানে 3 কাটতে পারি, তার মানে আলটিমেটলি আমার কত থাকতেছে বলেন তো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। বুঝতে পারছেন? দেখি অ্যান্সার কে কে দিতে পারছে, তার মানে আমার অ্যান্সারটা কি থাকতেছে ভাইয়া, আমার অ্যান্সারটা থাকতেছে কি ডি, 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, ক্লাস রাতে হবে, ক্লাস রাত 8টায়। আজকে আমরা আলটিমেটলি আমাদের যে 4টা অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে কৃষিতে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা এক হচ্ছি, সেই সার্ভিসে ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ সবাই। ওকে, এখন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ কুইজের লাইভটাকে শেষ করে ফেলি। হ্যাঁ ওকে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ইনশাল্লাহ। ওকে, তাহলে ভাইয়া আমাদের অ্যান্সারটা কি বলেন তো, অ্যান্সারটা হচ্ছে আমাদের কি ডি, অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি, 4 পাই আর স্কোয়ার। ইয়েস, হ্যাঁ অনেকেই বলছে ওরে সাবাস। হ্যাঁ রুটিন দিছো, হ্যাঁ রুটিন গ্রুপে দিয়ে দিছে, আচ্ছা রুটিন দিয়ে দিবে এখন। ওকে ওকে, হ্যাঁ ইয়েস, আরে এস সিয়াম খুব সুন্দরভাবে অ্যান্সারটা বলছে। হ্যাঁ তার মানে ভাইয়া আমরা অ্যান্সারটা চিন্তা করতে পারবো, আমরা অ্যান্সারটা আশা করি কি চিন্তা করতে পারবো যে কিভাবে হইলো। জাস্ট কি ভাইয়া আমার ধ্রুবটাও সংখ্যাটা সামনে চলে আসছে, এই পাওয়ারটা কি 1 কমে গেছে, পাওয়ারটা 1 কমে গেছে, আর পাওয়ার দ্বারা কি আমরা গুণ করছি। ওকে, জাস্ট আমাদের বেসিকটা ছিল যে অন্তরীকরণের এই সিম্পল বেসিকটা। হ্যাঁ একবারই সিম্পল একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করলাম ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ওকে, আজকে প্রাইজ আছে। হ্যাঁ প্রাইস অবশ্যই আপনাদের রেসপন্স, আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের যে অনলাইনের ক্লাসের বাইরে ক্যামেরার পিছনে যে টিম আছে তারা আপনাকে সিলেক্ট করবে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে। ওকে ঠিক আছে, তো আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা সবাই এই প্রশ্নটা একটু দ্রুত সলভ করুন অল্প সময়ের মধ্যে, যেন আপনি কি দেখেই অ্যান্সার করতে পারেন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে, হ্যাঁ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ওকে সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন দেখি কি হবে। আচ্ছা সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন দেখি কি আসে অ্যান্সার, সবাই সলভ করেন। হ্যাঁ ওকে, সাথে সাথে আমিও দেখি যে আপনি কিভাবে সলভ করবেন। ওকে, এখানে আমার যে ক্লুটা দেওয়া আছে, আমার বলা আছে একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে, হ্যাঁ তার মানে আপনি ব্যাসার্ধ পরিমাপে এতটুকু ভুল করছেন। বলা আছে গোলকের আয়তন পরিমাপে শতকরা কত ভুল করবেন। আচ্ছা আমরা এইখানে একটা জিনিস মাথায় রাখবো যে এইটাকে তো আমরা আসলে এভাবে পড়ে আসছি বা আপনারা পড়ে আসছেন, সবার এটা জানা কথা যে এরকম বিষয়টা যে যে আপনারা জানেন সবাই আয়তন ত্রুটি, তাই না, আয়তন ত্রুটি আপনারা সবাই এটা জানেন, আয়তন ত্রুটি ইকুয়াল টু 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি, তাই না, ব্যাসার্ধ ত্রুটি, ব্যাসার্ধ ত্রুটি আপনারা সবার এটা জানা কথা। হ্যাঁ যে ভাইয়া আয়তন ত্রুটি হচ্ছে কি 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি, অর্থাৎ ব্যাসার্ধ ত্রুটিকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কি আয়তন ত্রুটি পাবো, যদি ক্ষেত্রফল ত্রুটি বলে তাহলে কি 2 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের একবারে সিম্পল একটা বিষয়। ওকে, আরে সবাই তো অ্যান্সার করে ফেলছেন। ওকে ভাইয়া এবার আমার ক্লু কি দেওয়া আছে বলেন তো, আমার ব্যাসার্ধ ত্রুটি দেওয়া আছে কত 1.2%, তার মানে আলটিমেটলি কত 3 ইন্টু 1.2%। আচ্ছা কত 3 12 36, তাই না, তার মানে আলটিমেটলি কত থাকতেছে 36, এক ঘর সামনে দশমিক, এক ঘর সামনে দশমিক দিয়ে কি পার্সেন্ট আমি দিয়ে দিলাম। তার মানে ভাইয়া আমার অ্যান্সারটা কত আসতেছে বলেন তো 3.6%। হ্যাঁ 3.60%, 3.6%। ওকে সাবাস, হ্যাঁ সবাই অ্যান্সার করে ফেলছেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে রে ভাইয়া, আমাদের অ্যান্সারটা আসবে কি, আমাদের অ্যান্সারটা আসবে কি বি। হ্যাঁ আমাদের অ্যান্সারটা কি বি, হ্যাঁ আমাদের অ্যান্সারটা বি। হ্যাঁ দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা।
ওকে, হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে ভাইয়া, ওকে, সাবাস। হ্যাঁ, তো ভাইয়া আমরা এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইজিলি আমাদের এই ধরনের প্রশ্ন জাস্ট দেখে অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে চলে যাই যদি। আচ্ছা, দেখেন, ভৌত জগৎ এবং পরিমাপ এই জায়গা থেকে আপনার তত্ত্বীয় প্রশ্ন অনেক আসে। তো এই তত্ত্বীয় প্রশ্নের এই জিনিসটা আমরা যদি একটু দেখি, কি বলবেন বলেন তো? আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, বুঝছি। ওকে, সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন দেখি, সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন। 3-এর সি। আচ্ছা, আমরা একটু দেখবো, সবাই একটু দেখি কিভাবে সলভ করবেন আপনি। 3-এর সি, মনির জামান বলছে, মুরসালিন, তাওসিফ, তারপর কি আইনিন, আচ্ছা, রোমান, মাহি, কি মিথি, আচ্ছা, যারা, বণিক, আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবাই বলছে। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে আমাদের কনফিউশনটা কোথায় হইতে পারে। বলছে আমাদের যে প্রশ্নটা এখানে বলা আছে যে মৌলিক একক নয়, মৌলিক একক নয়, এই জায়গায় আমরা বেশ কিছু কনফিউশনে পড়ে যাব। আচ্ছা, আমাদের অ্যান্সারটা কি তড়িৎ বিভব, পাশাপাশি আমাদের যে জায়গাগুলোর মধ্যে কনফিউশন সেটা হচ্ছে যদি আপনাকে বলে তাপ, হ্যাঁ, যদি আপনাকে বলে তাপ, যদি বলে চার্জ, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা, এগুলো কিন্তু ভাই মৌলিক নয়। কিন্তু আপনার তাপমাত্রা, হ্যাঁ, বা তড়িৎ প্রবাহ, হ্যাঁ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এই সকল রাশি কিন্তু আপনার কিন্তু মৌলিক। কিন্তু মনে রাখবেন, তাপ এবং চার্জ, তাপ, চার্জ, প্রাবল্য, হ্যাঁ, তাপ, চার্জ, প্রাবল্য, এই সকল যে রাশিগুলো আছে না, এই বিভব, এই সকল রাশিগুলো কিন্তু আপনার কি মৌলিক নয়। এখানে বেশ কনফিউশন আসে এই যে তাপটা নিয়ে, যে অনেকে বলে যে ভাইয়া তাপটা আসলে মৌলিক নাকি যৌগিক, তাপ বা চার্জ, হ্যাঁ, অনেকে চার্জ, এই চার্জটাকে আসলে অনেকেই বলতে পারে না। চার্জের একক কি বলেন তো? আমরা জানি কি একক হচ্ছে কুলম্ব। হ্যাঁ, তাহলে ভাইয়া এই চার্জের মাত্রাটা কি বলেন তো? একটু সবাই বলেন তো এই চার্জের মাত্রাটা কি? অনেকেই এই চার্জের মাত্রাটা বলতে পারে না, অনেকে এই চার্জের মাত্রাটা বলতে পারে না, কারণ কি দেখেন তো। আচ্ছা, আপনার আগে বলেন তো ভাইয়া চার্জের মাত্রাটা কি? সবাই একটু বলেন দেখি চার্জের মাত্রাটা কি, বলেন চার্জের মাত্রাটা একটু বলেন দেখি। ওই এফ কই পাইলি তুই? ওই ফ্যারাডে তো হচ্ছে তো ধারকের একক, গাধা কোথাকার। গাধা মানে কি রে? গাধা মানে হচ্ছে ভালো। হ্যাঁ, ওকে, যাই দেখো ভাইয়া, আমরা চার্জ জানি কি একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি, তার মানে এর মাত্রাটি কি মৌলিকের রাশির মাধ্যমে বের করি না? আমরা জানি কি বলেন তো, কিউ ইকুয়ালস টু আইটি। তড়িৎ প্রবাহ এবং সময় দুইটাই কি মৌলিক রাশি, তার মানে একটা যৌগিক রাশির মাত্রা বের করি আমরা কি মৌলিক রাশির মাধ্যমে। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি, তড়িৎ প্রবাহ এর মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল আই, সময়ের মাত্রাটা কি ক্যাপিটাল টি, তাহলে আমার চার্জের মাত্রা কি হবে ক্যাপিটাল আই ক্যাপিটাল টি। হ্যাঁ, এই জায়গাতে অনেকেই কনফিউশন থাকে, এবং এই চার্জের মাত্রা যদি আমরা পাই, আমরা বিভবের মাত্রা পাই, প্রাবল্যের মাত্রা পাই, মানে তড়িৎ রিলেটেড প্রচুর রাশির মাত্রা আমরা কি পাইতে পারি। তো এই জিনিসটা একটু সবাই কি সতর্ক থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, তাপ, চাপ, চার্জ সব কিছু আলটিমেটলি হচ্ছে আপনার কি, আচ্ছা, এটি একদম বলছে না, এটি না, এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, মাত্রা কিন্তু এম্পিয়ার না। হ্যাঁ, ওটা অনেকেই ভুল করে, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই। হ্যাঁ, ক্যাপিটাল আই। ওকে, ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। ওকে, আচ্ছা, সবাই এই প্রশ্নটা একটু চিন্তা করেন দেখি, সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন। দেখেন, আমি একটা প্রশ্ন করছি, আপনার অনেকেই কিন্তু ভুল করছেন, কেউ ফ্যারাডে বলছেন, হ্যাঁ, কেউ আলটিমেটলি হচ্ছে কুলম্ব পার সেকেন্ড বলছেন। চার্জের একক আলটিমেটলি কুলম্ব পার সেকেন্ড না। আচ্ছা, মনির খুবই ইন্টারেস্টিং একটা কে জানি, আচ্ছা, একটু আগে দেখলাম সে কমেন্ট ডিলিট করছে, কুলম্ব পার সেকেন্ড বলছে। আরে গাধা, কুলম্ব পার সেকেন্ড হচ্ছে ওর একক, আমি তো চাইছি কি মাত্রা। হ্যাঁ, একক আর মাত্রা মিলানো যাবে না। হ্যাঁ, যাই হোক, ওই কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এই গাধা মানে কি রে? গাধা মানে হচ্ছে ভালো। হ্যাঁ, গাধা মানে ভালো। ওকে, আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার যদি আমরা একটু করার ট্রাই করি, কি বলছে প্রশ্নটাতে বলা আছে আপনার, একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.1 মিলিমিটার। হ্যাঁ, আপনার ভার্নিয়ার ধ্রুবকের বা ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে, বলা আছে ওই যন্ত্র দ্বারা ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য নিখুঁতভাবে মাপা যায়। আমরা জানি ক্ষুদ্রতম দৈর্ঘ্য নিখুঁতভাবে মাপতে পারে, মানে একটা যন্ত্র যতটুকু ক্ষুদ্রতম মাপতে পারে, ক্ষুদ্রতম পরিমাণ মাপতে পারে, সেটাকেই বলি আমরা কি ভার্নিয়ার ধ্রুবক। তার মানে ক্ষুদ্রভাবে, মানে নিখুঁতভাবে মাপতে পারে, ভার্নিয়ার ধ্রুবকের সমান, মনে রাখবেন এটা। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবকের মানের সমান। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবকের মানের সমান, তার মানে একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালুটা যেটা দেওয়া থাকবে, ঠিক সেম ভ্যালু পরিমাণ দৈর্ঘ্য
একটা যন্ত্র নিখুঁতভাবে মাপতে পারবে। ওকে, তাহলে আমার অ্যান্সারটা আসলে কি হবে? আমার অ্যান্সারটা এখানে কি হবে? আমার অ্যান্সারটা বলছে তাহলে ভার্নিয়ার ধ্রুবকটাই আমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমার কত বলেন তো? 0.1 মিলিমিটার। তাহলে আমার অ্যান্সারটা কি 0.1 মিলিমিটার। ভাইয়া আমি যদি অপশনগুলো দেখি, আমার কি মিলিমিটারও কোনো একক আছে? নাই। তার মানে এইখানে মিলিমিটারকে যদি আমি কি করি ভাইয়া, অপশনগুলো কি আছে ভাইয়া? মিটারে আছে না? তাহলে কি করতে হবে রে? আমরা মিটারে করতে হবে। তো ভাই আমরা কিভাবে করতে পারি? মিলিমিটারকে আমি কি করব? মিটারে নিয়ে আসবো, তাই না? তাহলে যদি ভাইয়া মিলিমিটারকে মিটার করতে চাই তাহলে কি হবে? 0.1 ইন্টু কি 10⁻³ মিটার, তাই না? এইটাই হচ্ছে কি, দেখেন তো আমি জাস্ট সিম্পলি মনে রাখবো একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালু যেটা, ওই যন্ত্রটা দ্বারা ঠিক ততটুকুই ক্ষুদ্র মাপতে পারবেন, এর চেয়ে কম মাপতে পারবেন না, তাই না? তার মানে ভাই অ্যান্সারটা কি, আমার ভার্নিয়ার ধ্রুবকের যে মানটা আছে সেটাই আমার অ্যান্সার। কিন্তু ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক কি আমার মিলিমিটারে, আর আমার অপশন কি আছে? অপশন আছে মিটারে। তো আমরা তাহলে কি এই মিলিমিটারটাকে মিটার করে নিব, এই সংখ্যাটাকে আমরা যদি সাইন্টিফিক্যালি না রেখে ডিরেক্ট ভ্যালুতে রাখি তাহলে কত হবে বলেন তো? তাহলে হবে কত? 0.0001 মিলিমিটার। তাহলে আমার অ্যান্সারটা কি এ। আসবেন কথা বলবেন? ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। তার মানে আমরা কি অ্যান্সারটা করতে পারবো সবাই? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। এই সবাই বুঝতে পারছেন? দেখেন ভাইয়া, তার মানে আপনার যদি এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ করে দেয়, যদি ভার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ করে দেয় তাও আপনি কি অ্যান্সার করতে পারবেন। জাস্ট মনে রাখবেন একটা যন্ত্র ক্ষুদ্র পরিমাণ মাপতে পারে তার ভার্নিয়ার ধ্রুবকের মানের সমান, আর কিচ্ছু না। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই সবাই। হ্যাঁ সবাই সবাই ইয়েস, সবাই এ বলছে, সাবাস সাবাস, সবাই এ বলছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে যাই। হ্যাঁ দেখেন, খুবই একটা সুন্দর একটা প্রশ্ন, এটা আমি আপনাকে সময় দিব, আপনি অবশ্যই এই ম্যাথটা একটু চিন্তা করবেন। হ্যাঁ এটা আপনাকে সময় দিচ্ছি, আপনি যদি একটু চিন্তা করেন কিভাবে কি করতে পারি। আচ্ছা আপনারা যারা পারেন চিন্তা করেন, আমরা একটু ম্যাথ কিভাবে সলভ করব এই প্রসিডিউরটা একটু দেখে আসি। আগে প্রশ্নটা পড়ি। দুইটা রোধের মান আপনার R1 দেওয়া আছে এবং R2। হ্যাঁ দুইটা রোধের মান আপনার দেওয়া আছে, তাই তো? আচ্ছা বলছে রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে শতকরা ত্রুটি সহ তুল্য রোধ কত? আচ্ছা আমরা জানি শ্রেণী সমবায়ে তুল্য রোধ RS কত রে? RSটা হচ্ছে R1 প্লাস কি R2, তাই না? জাস্ট রোধ দুইটার যোগফলটাই কি আমার শ্রেণী সমবায়ে তুল্য রোধ। আচ্ছা শ্রেণী সমবায়ে যদি তুল্য রোধটা আমরা বের করতে চাই তাহলে কি হবে বলেন তো? আচ্ছা তাহলে আমার R1 আর R2 যোগ, তার মানে আমার পূর্ণাঙ্গ যে মানটা আছে না, আমার যে পূর্ণ যে আসল যে মানটা আছে না, এই মান দুইটার যোগ প্লাস কি এই ত্রুটি দুইটার যোগ প্লাস এই কি ত্রুটি দুইটার যোগ, এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা কি আসে? আমাদের আলটিমেটলি ভ্যালুটা আসতেছে 8 আর 4 যদি যোগ করি তার মানে কত? 20 প্লাস মাইনাস 0.5 প্লাস মাইনাস 0.5, তার মানে আমরা যদি ভ্যালুটা যোগ করে নিই তার মানে কত? আলটিমেটলি আসতেছে 1। হ্যাঁ 1 ওহম, এটা হচ্ছে কি আমার তুল্য রোধের মান। হ্যাঁ আমার হচ্ছে তুল্য রোধের মান। এখন আমরা যদি একটু দেখি যে আমার অপশনগুলো কিভাবে বলা আছে। ওকে আচ্ছা অপশনগুলো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, একটু আপনি দেখতে পারবেন যে এই জায়গাটাতে কি আপনার অপশনগুলোতে কি পার্সেন্ট আকারে আছে, এই জায়গাটাতে কি আপনার অপশনগুলো কি পার্সেন্ট আকারে আছে। কিন্তু ভাই এখানে তো আমার সরাসরি মান আকারে আছে, তাই না? তো এই পার্সেন্টটা কি আমার ত্রুটি না? এই পার্সেন্টটা যদি আমরা একটু বের করতে চাই মনে রাখবো সেটা কত? ডেল আর ডিভাইডেড বাই কি আর না, ইন্টু 100%। এইটা হচ্ছে আমার যদি পার্সেন্টেজ আকারে করতে চাই, যেহেতু ত্রুটির মানটা সেটা আলটিমেটলি কত? ডেল আর বাই আর ইন্টু কি 100%। আচ্ছা এখানে তো আমার ডিরেক্ট মানটা দেওয়া আছে, তার মানে কি এতটুকু হচ্ছে আপনার ডেল আর। আপনার ডেল আরটাকে কি শতকরাই চাইছে, আপনার অপশনে কি ডেল আরটাকে শতকরায় বলা আছে। তো আপনি যদি এটা নিয়ে এবার কাজ করেন, দেখেন তো ডেল আরটা কত ভাইয়া? 1। আরটা কত রে? আরটা হচ্ছে আপনার কি এইটা হচ্ছে আপনার কি আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা কত ভাইয়া? আর এর ভ্যালুটা কত? 20। একে যদি আমি 100% করি তাহলে কি আপনার অ্যান্সারটা চলে আসবে। তো 100% করলে কত আসে বলেন তো? যদি কাটি 0 কাটলাম, 2 দ্বারা 10 কে যদি কাটি 5, তার মানে কত? আলটিমেটলি অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সি, এ এবং সি দুটেই। হ্যাঁ এ এবং সি দুটেই। ওকে সবাই বুঝতে পারছেন আশা করি। দেখেন আমরা যদি সিম্পলি চিন্তা করতেছি যে প্রশ্নটার প্যাচটা ধরার ট্রাই করি। প্রশ্নটার প্যাচটা হচ্ছে আমার আলাদাভাবে দুইটা রোধ দিয়ে বলছে ভাইয়া শ্রেণীতে। জাস্ট আমরা কি করছি ভাইয়া? আমরা জাস্ট দুইটা রোধের শ্রেণী সমবায় মানে কত?
শ্রেণী সমবায় মানে কি রোধ দুইটার যোগফল, রোধ দুইটাকে আমি যোগ করছি, এরপর কি ত্রুটিটা বের করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। এভাবে চিন্তা করলে কি আপনি যে কোনো ম্যাথে কি চিন্তা করতে পারবেন। এখানে আমার প্রসেসটা হচ্ছে যে ভাই আমি এই টাইপের জিনিসগুলো কি বের করতে পারবো কিনা, বের করতে কোথায় কোথায় আমি ভুল করতে পারি, যে আমার এখানে মান বের করে আমি রেখে দিতে পারি, কিন্তু না, আমার কি করতে হবে পার্সেন্টেজ আকারে ত্রুটিটা বের করতে হবে। এই কাজটা কি আমাকে এক্সট্রা করলে কি আমি অ্যান্সার করতে পারবো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, হ্যাঁ, ভিক্টরের এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন তো। এটা হচ্ছে খুবই ওয়েল নোন একটা প্রশ্ন, গত বছরে আসছিল। হ্যাঁ, মানে এই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আপনি দেখেন তো এই প্রশ্নটা আপনি কিভাবে চিন্তা করবেন। ওকে, আচ্ছা, আমরা যদি একটু দেখি আমাদের কি কি ক্লু দেওয়া আছে এখানে। আচ্ছা, সবাই আসলে অ্যান্সার করে ফেলছেন। আচ্ছা, তো যারা এখন অ্যান্সারটা করতে পারেন নাই তারা একটু চিন্তা করেন। আমি আপনাদেরকে খুব দ্রুত, খুব সিম্পল উপায়ে আপনি কিভাবে প্রশ্নটা চিন্তা করবেন এতটুকু আপনাকে কি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, আমরা যদি একটু দেখি। আচ্ছা, আমাদের বলা আছে দুইটা ক্লু এখানে দেওয়া আছে, বলা আছে দুটি বলের লব্ধির মান 2√37 এবং 2√13 যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রিতে কাজ করে। তার মানে ভাইয়া দুইটা ভেক্টর যখন আমার 60 ডিগ্রি কোণে কাজ করে তখন তাদের লব্ধি এইটা, এবং দুইটা ভেক্টর যখন 120 ডিগ্রি কোণে কাজ করে তখন তাদের লব্ধি এটা দেওয়া আছে। বলছে আমার 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত, তার মানে আমাকে বের করতে বলছে কত আর 90, এইটা কত। আমরা প্রশ্ন পড়ার পর কি ক্লুটা বুঝতে পারছি? আমার প্রশ্নে বলা আছে যে দুইটা ভেক্টর যখন 60 ডিগ্রিতে কাজ করে তার লব্ধি এরকম, আচ্ছা যখন 120 ডিগ্রিতে কাজ করে তখন তার লব্ধি এরকম। প্রশ্নটা চাইছে কি, আমার চাইছে কি ভাইয়া যখন 90 ডিগ্রিতে কাজ করে তখন তাদের লব্ধিটা কত। আচ্ছা, আমরা এখানে একটা ফর্মুলা আমরা আগে থেকেই মোটামুটি পরিচিত, এরকম যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2r90 স্কোয়ার, 2r90 স্কোয়ার, 2r90 স্কোয়ার। এটা আমরা আগে থেকেই জানে এসছি, তাই না? সেম ফর্মুলাটাই যদি আমরা এভাবে চিন্তা করি, সেম ফর্মুলাটাই আমাদের মনে রাখবো, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর এবং লব্ধি 90 ডিগ্রির যে ভ্যালুটা যে কাজটা করে ঠিক সেম কাজটাই করে আমাদের আর 60 ডিগ্রি স্কোয়ার প্লাস আর 120 ডিগ্রি স্কোয়ার প্লাস ইকুয়াল টু 2r90 স্কোয়ার। বুঝতে পারছেন? জাস্ট সিমিলার, সেম ভ্যালুই জেনারেট করে। তো এই জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া, আমার সাইজে কি বলেন তো, আমার সাইজে কত r90-র ভ্যালুটা, তাই না? তাহলে r90-র ভ্যালুটা যদি আমি নিয়ে কাজ করি তার মানে কি আসতেছে বলেন তো, r90টা আসতেছে কি √r60 স্কোয়ার প্লাস কত r120 স্কোয়ার ডিভাইডেড বাই কি 2, তাই না? জাস্ট আমরা কি ভ্যালুগুলো বসাই দিব, এখন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সিম্পলি আমরা চিন্তা করার একটা সুযোগ আছে, কিভাবে চিন্তা করবো দেখেন। আচ্ছা, √r60 স্কোয়ার কত, যে 2√37। তো এর উপরে যদি স্কোয়ার করি আমি একবারেই লিখতে পারি কি ভাই দেখেন তো, 4 × 37 আমি একবারে স্কোয়ার করে লিখে দিছি, প্লাস 2√13 এর উপর যদি স্কোয়ার করে দেই তখন কি আসবে 4 × 13। আচ্ছা, ডিভাইডেড বাই 2। আচ্ছা, এইখানে কথা হচ্ছে ভাইয়া এই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে কিভাবে করব। আচ্ছা, মুখে মুখে কিভাবে করব একটু দেখেন। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে কিভাবে করব। আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে 4 কমন নেওয়া যায়। আচ্ছা, 4 যদি আমি কমন নেই তাহলে আলটিমেটলি আমার এরকম থাকতেছে, দেখেন তো ভাইয়া, √4 × 37 + 13 ডিভাইডেড বাই 2। দেখেন তো ভাইয়া এরকম থাকতেছে কিনা? হ্যাঁ, আমার এরকম কিন্তু ইজিলি থেকে যাচ্ছে। ওই যে মনির জামান, সে আলটিমেটলি এইটা কিভাবে আসলো, সে এই টোটাল কথাটা বলে দিছে। আলটিমেটলি আমরা ওভাবেই চিন্তা করতেই পারি, সমস্যা নেই ইনশাল্লাহ। তো এবার যদি দেখি ভাইয়া, তার মানে এই কাজটা কি আমি মুখে মুখেই করতে পারি। তো এখানে যদি আমি কাটাকাটি করি, এখানে কত আসতেছে 2, আর 37 + 13 যোগ করলে কত আসতেছে 50। তো আমি 2 × 50 মানে কত ভাইয়া, তার মানে আলটিমেটলি কত আসতেছে √100 মানে কত রে 10, 100 মানে কত 10। তার মানে আমাদের অ্যান্সারটা কি ভাইয়া, আমাদের অ্যান্সারটা কি ডি।
অ্যান্সারটা ডি। দেখেন আমি আপনাকে ধাপে ধাপে প্রতিটা স্টেপে স্টেপে চিন্তা করাইলাম, আপনি এভাবে চিন্তা করলে কি দ্রুত অ্যান্সার করতে পারবেন। বিষয়টা হচ্ছে অ্যাডমিশন শুধু সলভ করার খেলা না, অ্যাডমিশন হচ্ছে দ্রুত সলভ করার একটা খেলা, ঠিক আছে? তো আপনাকে এই দ্রুত সলভের এই খেলাটাকে কি নিজেকে আগায় রাখতে হবে, তাহলে কি আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে ওকে, হ্যাঁ সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা দেখেন, খুবই সুন্দর একটা প্রশ্ন, বাংলাদেশ এগ্রিকালচার 17-18-তে আসছিল। সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন দেখি, সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন, সবাই আমাকে একটু অ্যান্সারটা বলবেন, হ্যাঁ সবাই একটু অ্যান্সারটা বলবেন যেন আমরা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা বিষয়টা দেখেন, প্রশ্নটাতে আমার কি ক্লু দেওয়া আছে, প্রশ্নটাতে আমার ক্লু দেওয়া আছে যে এ এর মান কত হলে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, তিনটা ভেক্টর ভেক্টরত্রয় একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। ভাইয়া তিনটা ভেক্টর বলেন তো কখন একই সমতলে থাকে? যখন মনে রাখবেন ভেক্টরত্রয়ের, যখন ভেক্টরত্রয়ের নির্ণায়কের মান শূন্য, হ্যাঁ নির্ণায়কের মান শূন্য, যখন কি ভেক্টরত্রয়ের নির্ণায়কের মান শূন্য, অথবা অথবা আরেকটা ক্লু আমরা মনে রাখতে পারি, অথবা যদি এরকম হয় যে এ ডট বি ক্রস সি এই ভ্যালুটা যদি 0 হয়, এই দুই শর্তে তারা কি একই সমতলে থাকবে। এখন আমি ম্যাথে এই সলভে করব নাকি এভাবে করব? আমার কাছে আমাদের যেহেতু ভাই দ্রুত করতে হবে, তো এইটা আমাদের জন্য খুবই সুবিধা যে আমরা নির্ণায়কের মানটা শূন্য বের করব, তাহলে কি আমরা দ্রুত বলতে পারবো যে হচ্ছে তারা কি একই সমতলে আসলে থাকবে কিনা। ওকে, যেহেতু বলা আছে যে হচ্ছে আমার একই সমতলে থাকবে, তার মানে কি নির্ণায়কের মান শূন্য, অর্থাৎ আমাদের এখানে যে ক্লুটা বলছে যে আমরা যদি তিনটা ভেক্টর নির্ণায়ক চিন্তা করি, তাহলে কিভাবে চিন্তা করব যে এদের নির্ণায়কটা কিরকম হবে বলো? এদের নির্ণায়কটা হবে এরকম, এদের নির্ণায়কটা হবে এরকম যে 2 1 -1। আমি প্রথম ভেক্টরটার ভ্যালু বসাই দিছি, দ্বিতীয় ভেক্টরটা ভ্যালু কত বলেন তো? 3 -2 4, হ্যাঁ তৃতীয় ভেক্টরটার ভ্যালু কত বলেন তো? জাস্ট আমরা আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, এই সহগগুলো নিয়ে কাজ করব। তাহলে কত আসতেছে বলেন তো? যে 1 -3 a, এই ভ্যালুটা আলটিমেটলি যদি আমার 0 হয় তাহলে কি তারা একই সমতলে থাকবে। বুঝতে পারছি? ওকে, তো এই জায়গা থেকে যদি আমরা একটু কাজ করি, আচ্ছা সবাই অ্যান্সার বলছেন, থ্যাংক ইউ। মাইনাসে প্লাস না, প্লাস এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ, তো এই দুইটা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাই না? +12 ওকে, এরপর আমি এই 1 নিয়ে যদি কাজ করি তখন এইটা আর কি এটা বাদ। আচ্ছা যদি আমি 1 নিয়ে কাজ করি, আমরা জানি কি -1, হ্যাঁ -1, আচ্ছা -1 নিয়ে যদি কাজ করি, এইটা আর এইটা যদি বাদ দেই তখন কি এই দুইটা গুণ আর কি এই দুইটা গুণ, তাই না? ওকে, তার মানে কত? 3a -4, তাই তো? 3a -4 ওকে, আচ্ছা এরপর কত? +1 হওয়ার কথা, কিন্তু আমার ফর্মুলায় কি এখানে আছে কি -1, তো আমি যদি -1 নেই তার মানে আলটিমেটলি কি থাকতেছে আমার এই কলাম এবং কি এই কলাম বাদ, এখন কি এই দুইটার গুণ, তাই না? তার মানে 3 - 3 কত আলটিমেটলি? -9। আচ্ছা 1 - 2 তার মানে কত ভাইয়া? মাইনাস, সামনে একটা আছে -2 × মাইনাস, তার মানে কত? +2। বুঝতে পারছেন? ওকে, এখন আপনি জাস্ট যোগ বিয়োগ করে এর ভ্যালুটা বের করবেন। তো এই পুরো ভ্যালুটা কত? এই পুরো ভ্যালুটা কি 0, হ্যাঁ এই পুরো ভ্যালুটা কি আমার 0। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা অ্যান্সারগুলো আসলে মুখস্থ রাখছে অনেকেই। আচ্ছা যাই হোক, না আমরা মুখস্থ রাখবো না, আপনারা সলভ করাটা শিখবো, হ্যাঁ ওকে। তার মানে আলটিমেটলি আমাদের যে কাজটা আসতেছে, তার মানে 2 × এখানে আলটিমেটলি আমাদের যে জিনিসটা আসতেছে যে -2a + 12, এখানে যদি আমরা গুণ করি আমরা একবারই গুণ করে দিই, হ্যাঁ আমরা একবারই গুণ করে দিই, যে আমরা যদি গুণ করে দিই কত? -4a প্লাস কত? 24, এখানে -3a মাইনাস আছে কত? +4, এখানে যদি আমরা গুণ করে দিই -1 × -9, তার মানে আলটিমেটলি +9 -2 = 0। এখন এই দুইটা যোগ বিয়োগ করে আপনি a সমান কত এটা বের করবেন, এটা আপনার কাজ, এটা আমার কাজ না, হ্যাঁ। এখন আপনি বলেন যে এর ভ্যালুটা কত আসে, দেখেন তো। আচ্ছা যে ভাইয়া অ্যান্সার, প্রশ্ন দেখার আগে অ্যান্সার করার প্রয়োজন নেই, আপনি সলভ করার প্রসেসটা বুঝতে পারছেন কিনা, যেন আপনার প্রশ্নটা চেঞ্জ করে দিলেও আপনি সলভ করতে পারেন। প্রসেসটা বোঝা ইম্পর্টেন্ট, যে আপনার যদি প্রশ্নটা চেঞ্জ করে দেয় তাও যেন আপনি সলভ করতে পারেন, হ্যাঁ।
তাও যেন আপনি সলভ করতে পারেন, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি এর ভ্যালুটা আসবে 5, হ্যাঁ আমার এর ভ্যালুটা আসবে কি 5, এর ভ্যালুটা আসবে 5। বুঝতে পারছি সবাই? তার মানে আমাদের অ্যান্সারটা কি রে? অ্যান্সারটা আসতেছে কি সি, হ্যাঁ ওকে। হ্যাঁ এর ভ্যালু 5। আচ্ছা মনি বলছে, আইনিন বলছে, হ্যাঁ সবাই বলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, আশা করি আমরা কি বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখেন, বাংলাদেশ এগ্রিকালচারে দুইবার রিপিট করা প্রশ্ন, হ্যাঁ বাংলাদেশ এগ্রিকালচার দুইবার রিপিট করা প্রশ্ন এবং সেম টাইপের প্রশ্ন প্রতিটা ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু চলে আসছে। তার মানে এই টাইপটা এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা ফেভারিট টাইপ। তার মানে এই টাইপটা কিভাবে সলভ করতে হয় এটা আমাকে জেনে রাখতে হবে। প্রশ্ন ঘুরাই দিক সমস্যা নেই, আমি টাইপ তো জানি, আমি এই টাইপের প্রশ্নগুলো নিয়ে কাজ করতে তো পারি, তাহলে আমি কি অ্যান্সার করতে পারবো। ওকে আচ্ছা হ্যাঁ সবাই অ্যান্সার বলেন দেখি কি হবে। আচ্ছা আমরা দেখি কি হবে। আচ্ছা বলা আছে, আমার ক্লু কি কি দেওয়া আছে ভাইয়া? আমার ক্লু দেওয়া আছে তিনটা স্থানাঙ্ক ব্যবস্থায় একটা আদি বিন্দুর স্থানাঙ্ক এত এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক এত হলে ভেক্টরটির মান কত। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমার এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে তার আদি বিন্দুর যে আমার মানটা হচ্ছে কত 5 4 3। আচ্ছা শেষ বিন্দুর যে মানটা সেটা কত বলা আছে 8 6 5, তাই না? আচ্ছা এই বিন্দুটি যদি আমাদের এ হয়, এই বিন্দুটি যদি বি হয়, তাহলে আমার বলছে কি ভেক্টরটির মান কত। আমরা কি জানি ভাইয়া ভেক্টরটা কত হবে? আমাদের প্রথম কথা হচ্ছে ভাইয়া ভেক্টরটা কি এবি যদি হয় আমি কি জানি যে বি মাইনাস এ, না আমরা কি জানি বি মাইনাস এ, এবি বি মাইনাস এ, মানে পরেরটা মাইনাস কি আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। তো এখন আপনি মুখে মুখেই মাইনাস করতে পারবেন যে 8 মাইনাস 5 কত 3। আচ্ছা স্থানাঙ্ক ব্যবস্থায় তার মানে 3টা কি এক্স অক্ষ বরাবর আছে 3i, 3i। আচ্ছা প্লাস 6 মাইনাস 4 যদি করেন 2j প্লাস 5 মাইনাস 3 মানে কত 2k। এইটা হচ্ছে কি আপনার পুরো ভেক্টরটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার কি ভেক্টরটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভেক্টরটা। ওকে তো এটা হচ্ছে আমার কি এই যে ভেক্টরটা আসতেছে কত এবি, ভেক্টরটা আসতেছে 3i প্লাস 2j প্লাস 2k। এখন আমার কি চাইছে ভাই? আমার চাইছে কি ভেক্টরটার মান চাইছে, তাই না? তার মানে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে কি এবি মডুলাস, আমার বের করতে হবে এবি ভেক্টরটার মডুলাস। এটা কত ভাইয়া বলেন তো? আমরা একবারই বলতে পারি যে √9 প্লাস 4 প্লাস কত 4। তো এটা যোগ করলে কত আসে বলেন দেখি? √ কত আসে বলেন? 8 8 আর 8 16 আর একে কত 17, তাই না? √17, হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ কুইজ জিতার সবাই একটু প্রতিযোগিতা করে নিজেদের মধ্যে, হ্যাঁ ওরে সাবাস। আচ্ছা সবাই একবারেই শুরু থেকেই বলছে, সুমি থেকে ফারহানা আক্তার, রোমান, লতিফ, সাইফা, তানিয়া, রায়াত, জিবা, সুলতানা, আরে সাবাস। হ্যাঁ মোটামুটি এই যে জামান, রানা, ফারুক, মনি, আচ্ছা সুন্দর সবাই অ্যান্সার করতে ফেলছে, সবাই। আচ্ছা একটু লক্ষ্য রাখেন তো কে দ্রুত অ্যান্সার করে, হ্যাঁ তাদেরকে আমরা পুরস্কার দিব ইনশাল্লাহ। হ্যাঁ তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কীভাবে বলেন তো? সি, হ্যাঁ অ্যান্সারটা সি। ওকে সাবাস। হ্যাঁ √87 এসিএম বলে দিছে। ওকে ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা সবাই এই প্রশ্নটা সলভ করেন, এটা আপনার হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। এই প্রশ্নটা আলটিমেটলি আমরা দেবো কি 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে সলভ করতে হবে, তাহলে কি আপনি দ্রুত করতে পারবেন। আচ্ছা সবাই একটু সলভ করেন দেখি, সবার কাছে একটু অ্যান্সার চাই। এই প্রশ্ন সবাই একটু সলভ করবেন। কত মিনিট হইল? আচ্ছা এই প্রশ্ন সবাই একটু দ্রুত সলভ করেন দেখি কত আসে। আচ্ছা আমরা যদি একটু দেখি, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর এ ও বি এর মান দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে আমার এ এর মান, এই মানটা হচ্ছে কি আমার বি এর মান, তাই তো? বলছে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ আপনার থিটা দেওয়া আছে, বলছে এ ডট বি। আমরা কি জানি রে ভাইয়া? এ ডট বি সমান কি ভাইয়া বলেন তো? এবি কস থিটা, তাই তো? এ ডট বি ইকুয়াল টু কি এবি কস থিটা। আমার এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 50, বি এর ভ্যালু হচ্ছে আমার 60, কস কত কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মান সমান কত হাফ, তাই না? হাফ। তো এইটা যদি আমরা একটু কাজ করি তাহলে আমাদের কাটাকাটি করলে কত আসে? যদি এইখানে কাটাকাটি করি কত 3, তাই না? তার মানে 3 5 15, 15-এর পিছনে কয়টা? 2টা শূন্য আছে, বুঝতে পারছেন? তার মানে কি অ্যান্সারটা হচ্ছে আমার এই, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে এই 1500। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ওরে সাবাস।
আচ্ছা, এসসিএম থেকে শুরু করে আয়াত, আইনিন, জুই, হ্যাঁ, আরে সাবাস, অনেকেই বলছে, সাবাস, অনেকেই বলছে, সাবাস। হ্যাঁ, মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলছে, সবাই অ্যান্সার করে ফেলছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই অ্যান্সার করে ফেলছে। আচ্ছা, মুস্তাকিম হাসানও অ্যান্সার করে ফেলছে, সাবাস। হ্যাঁ, তার মানে অ্যান্সারটা কি আমার 1500। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই, দেখি আমরা কি অ্যান্সার করতে পারি কিনা। হ্যাঁ, সবাই এই প্রশ্নটা একটু সলভ করি। এটাও বাংলাদেশ এগ্রিকালচার দুইবার আসছিল, এটাও বাংলাদেশ এগ্রিকালচার কি দুইবার আসছিল। আমরা একটু দেখি কি বলা আছে এখানে। আমাদের এখানে যে ক্লুটা দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে। বলা আছে এ এর কোন মানের জন্য এ ও ভেক্টর দ্বয় পরস্পরের উপর কি লম্ব হবে। হ্যাঁ, লম্ব হবে। আচ্ছা, আমরা কি জানি দুইটা ভেক্টর যখন লম্ব হয়, লম্ব কখন হয় বলেন তো? দুইটা ভেক্টর লম্ব হয় কখন? এ ডট বি, দুইটা ভেক্টর ডট গুণ ফল যদি শূন্য হয় তাহলে কি ভেক্টর দুইটা লম্ব হয়। হ্যাঁ, লম্ব হয়। যদি কখনো আমাদের বলতো যে দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে বলেন তো? সমান্তরাল কখন হবে? আমরা সবাই জানি যে সমান্তরাল হয় কি এ ক্রস বি, এইটা যদি 0 হয়। আচ্ছা, কিন্তু আমরা ম্যাথ করব কি দ্বারা? আমরা ম্যাথ করব ax ডিভাইডেড বাই bx ইকুয়াল টু ay ডিভাইডেড বাই by ইকুয়াল টু কি az ডিভাইডেড বাই bz। অর্থাৎ সহগের অনুপাতগুলো যদি সমান হয় তাহলে কি ভেক্টর দুইটা কি সমান্তরাল হয়। এটা আমরা সবাই জানি আলটিমেটলি। হ্যাঁ, ওকে। তো এখন আমার বলছি কি লম্ব, লম্ব হলে a ডট b 0 মানে কত ভাইয়া? এখানে মনে রাখবো আমরা সিমিলারলি জাস্ট হচ্ছে i এর সহগ গুণন i এর সহগ, j এর সহগ গুণন j এর সহগ, অবশ্যই চিহ্ন সহ, এবং কি k এর সহগ আর k এর সহগ গুণ করব, তাহলে আমি বলে দিতে পারবো যে তারা কি লম্ব কিনা। তো আলটিমেটলি দেখি যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কি রকম ভ্যালু আসে। আচ্ছা, আমরা যদি গুণ করি 2i প্লাস 4j, তার মানে কত? 6 দুগুণে 8। আচ্ছা, i ডট i এটা কত বলেন তো? 1। এটা কি আমার আর চিন্তা করার দরকার আছে? এটা কিন্তু আমরা চিন্তা করব না। ওকে, আচ্ছা, এরপর যদি দেখি aj মাইনাস 2j, তার মানে কত? aj মাইনাস 2j, তার মানে কত? মাইনাস 2a না? মাইনাস 2a। ওকে, এখানে কত ছিল? মাইনাস কে মাইনাস 2k, তার মানে মাইনাস মাসে কি প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো? তো আলটিমেটলি আমার কি আসতেছে ভাই বলেন তো? আলটিমেটলি আমার আসতেছে যে এখানে আলটিমেটলি মাইনাস 2a ইকুয়াল টু কত? এখানে আসতেছে কত? 10। এই দিয়ে গেল কত? মাইনাস 10। তো এখানে কি আমরা সিম্পলি যদি চিন্তা করি মাইনাসে কাটলাম 2 দ্বারা, এখানে যদি 10 কে কাটি কত? 5। তার মানে a ইকুয়াল টু কত ভাই বলেন তো? a ইকুয়াল টু 5। হ্যাঁ, তার মানে a ইকুয়াল টু যদি 5 হয় তাহলে কি ভেক্টর দুইটা কি লম্ব হবে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আমরা ম্যাথ করব সহগের অনুপাত সমান দিয়ে। সাবাস, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর, সবাই বলে দিছে। তার মানে আমার অ্যান্সারটা কি রে? অ্যান্সারটা হচ্ছে আমার ডি। হ্যাঁ, আমার অ্যান্সারটা কি? ডি। এই সবাই এভাবে চিন্তা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। ওকে, দেখেন এইটা একটু দ্রুত করতে হবে এবং খুব প্রিসাইজ ভাবে করতে হবে আপনাকে। কিভাবে চিন্তা করবেন? বলা আছে সমকোণে একটা বিন্দুতে দুইটা সমান ভেক্টর। প্রথম যে ক্লুটাতে দেওয়া আছে সমকোণে, তার মানে আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। দুইটা সমান ভেক্টর, তার মানে পি ইকুয়াল টু কিউ, এই দুটো সমান। তাহলে লব্ধির মান কত? আমরা জানি কি ভাইয়া? আমরা জানি সমকোণে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, পি কিউ সমান ধরে নেই, কিউটা আমার পি, তার মানে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কি পি স্কোয়ার। তো এখানে যদি আমি ভাইয়া রুট ওভার পি স্কোয়ারটা কমন নেই, তার মানে কত? 1 প্লাস 1 না? আচ্ছা, 1 প্লাস 1। তাহলে ভাইয়া আলটিমেটলি আমার কি থাকতেছে? রুট টু পি না? রুট টু পি। তাহলে আমার বলছে যে লব্ধির মান যে কোনো একটি মানের কত গুণ হবে। তার মানে দেখেন তো আমার লব্ধির মানটা কি পি এর মানের কত গুণ হচ্ছে? পি এর মানের রুট টু গুণ হচ্ছে। পি এর মানের রুট টু গুণ হচ্ছে। তার মানে অ্যান্সারটা কি আমার বি। অ্যান্সারটা হচ্ছে আমার বি, পি এর মানের রুট টু গুণ। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে আমার কি বি, পি এর মানের রুট টু গুণ। হ্যাঁ, পি এর মানের রুট টু গুণ। ইয়েস, হ্যাঁ, সবাই বলছে থ্যাংক ইউ, সাবাস। হ্যাঁ, তোমাদের রেসপন্স খুবই সুন্দর। এই টাইপের জিনিসগুলো আপনি কি ইজিলি চিন্তা করতে পারবেন। আচ্ছা, এখন এই প্রশ্নটা যদি আমি একটু এক্সট্রা চিন্তা করতে চাই, তাহলে আপনি বলেন তো সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির দিক কত? আমি যদি বলি দিক কত, তাহলে এইটা আমাকে একটু বলেন তো যে লব্ধির দিকটা কত হবে।
বলেন। আচ্ছা বলেন তো আজকে দিক কত হবে বলেন। আমার এই মাঝে মাঝে যে এক্সট্রা প্রশ্নগুলো দিব এগুলা পারতে হবে, হ্যাঁ এই প্রশ্নগুলো এক্সট্রা প্রশ্নগুলো আপনাকে পারতে হবে। বলেন তাহলে দিক কত হবে দেখি। এই দিকের অ্যান্সারটা কে পারে? এই গাধা কথাকার মাসুদ রানার মাইট শুরু হবে। হ্যাঁ ওই 120 ডিগ্রি বলছে। আচ্ছা এসসিএম বলছে 45, মুরসালিন বলছে 45, জারিন তাসনিম বলছে 45। ইয়েস, এই যে 120 বলছে ওরে মার। আচ্ছা আমি একবারও প্রাইজ পাই নাই। আচ্ছা আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ প্রাইজ পেয়ে যাবেন। মনে রাখবো ভাইয়া, যদি দুইটা ভেক্টর সমান হয় পি ইকুয়াল টু কিউ হয়, তাহলে লব্ধি থিটা হচ্ছে আলফা ভাগ 2। বুঝতে পারছেন? দিক কত যখন এই প্রশ্ন আমি করছি তখন আপনারা অনেকে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছেন। মনে রাখবেন ভেক্টর দুইটা যদি সমান হয় তখন লব্ধিটা হবে মধ্যবর্তী কোণের অর্ধেক। লব্ধির দিকটা হবে কি মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে ভাইয়া মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এর অর্ধেক কত রে? এর অর্ধেকটা হচ্ছে 45 ডিগ্রি। এর অর্ধেকটা হচ্ছে কি 45 ডিগ্রি। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে অনেকেই ভুল করছে, সাবাস, পরে কিন্তু সবাই ঠিক করছে। ঠিক আছে, এরকম আমরা এক্সট্রা চিন্তাগুলো করবো ইনশাল্লাহ। হ্যাঁ ওকে। হ্যাঁ তাহলে ভাইয়া আমরা মনে রাখবো দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি লব্ধির দিকটা হয় মধ্যবর্তী কোণের অর্ধেক। লব্ধির দিকটা কি হয়? মধ্যবর্তী কোণের অর্ধেক। ওকে, তাহলে অ্যান্সারটা কি? ও আচ্ছা, এটা তো অ্যান্সার নাই, হ্যাঁ ওটা আমার এক্সট্রা প্রশ্ন দেওয়া ছিল। ক্লিয়ার ভাই? ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাব। আচ্ছা, কে মুরসালিন পায় নাই? ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, পুরস্কার সবাইকে দেওয়া হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারাদেরকে সিলেক্ট করা হবে তারা অবশ্যই পুরস্কার পাবে ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে যাই। হ্যাঁ সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন তো, এই প্রশ্নটা একটু সলভ করেন, কি হবে দেখেন দেখি। আচ্ছা, বলা আছে প্রশ্নটাতে আমাদের বলা আছে এরকম যে √3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার কালে একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। তার মানে এরকম একজন আবুল, হ্যাঁ যে একজন মানুষ, সে দৌড়াচ্ছে কত বলেন তো? √3 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়াচ্ছে, এবং সে দৌড়ানো অবস্থায় যে উপর থেকে কিভাবে বলেন তো, উপর দিক থেকে লম্বভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা পড়তেছে তার উপরে। হ্যাঁ এভাবে বৃষ্টির ফোঁটা এভাবে পড়ে না রে? হ্যাঁ এভাবে। আচ্ছা, তার মানে তার উপরে কি বৃষ্টির ফোঁটা পড়তেছে, এভাবে বৃষ্টির ফোঁটা তার উপর পড়তেছে। হ্যাঁ বৃষ্টির ফোঁটা করতেছে কত? 3 মিটার পার সেকেন্ড বেগে। ঘটনা এইটা বলছে। এখন সে বৃষ্টি থেকে রক্ষা পাইতে হলে কি সে ছাতা ধরবে। সে আলটিমেটলি কত কোণে কি ছাতা ধরবে, এইটা হচ্ছে তার প্রশ্ন। সে আলটিমেটলি কি ছাতা ধরবে, কত কোণে ছাতা ধরবে, বিষয়টা হচ্ছে কি এরকম। তো এই জায়গায় আমরা যে জিনিসটা এই তো দেখো দুইজন দুই রকম অ্যান্সার দিছে, তো আমরা দেখি কার অ্যান্সারটা ঠিক হয়। আমরা সবসময় মনে রাখবো কত কোণে ছাতা ধরবে, সেই সময় মনে রাখবো আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু, সবসময় মনে রাখবো ট্যান থিটা ইকুয়াল টু সবসময় কি মানুষের বেগ ডিভাইডেড বাই কি বৃষ্টির বেগ। হ্যাঁ মানুষের বেগ ডিভাইডেড বাই কি বৃষ্টির বেগ। ঠিক আছে, মানুষের বেগ ডিভাইডেড বাই কি বৃষ্টির বেগ। তো ভাইয়া তার মানে আলটিমেটলি আমার এখানে থিটাটা দরকার হবে, তাই না? তার মানে থিটা ইকুয়াল টু, থিটাটা আমি বের করতে যদি চাই, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মানুষের বেগটা কত রে? মানুষের কত বেগে দৌড়াচ্ছে? √3 বেগে, তাই না? তার মানে √3 ডিভাইডেড বাই বৃষ্টির বেগ কত ভাইয়া? বৃষ্টির বেগ হচ্ছে 3, তাই না? 3 মানে কি রে? দুইটা √3 মানে দুইটা √3। 3 কে আমি লিখতে পারি, 3 কে লিখতে পারি কি √3 ইন্টু √3। তো একটা √3 যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে? ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3। ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3। বলো তো ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3 এর মান কত? বলো ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3 এর মান কত? বলো তো সবাই। আচ্ছা সবাই একটু অ্যান্সারটা বলো দেখি কত আসে। আচ্ছা, তার মানে ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3, এটা মনে রাখবেন এটা হচ্ছে কি 30 ডিগ্রি, বা অপশনটা আপনার এভাবেও থাকতে পারে যে π/6। হ্যাঁ π/6। যদি এরকম আসতো যে ট্যান ইনভার্স √3 আসতো, যদি ট্যান ইনভার্স √3 আসতো তাহলে অ্যান্সারটা কত আসতো? অ্যান্সারটা আসতো 60 ডিগ্রি বা কত π/3। বা যদি এরকম আসতো যে থিটাটা আসতেছে কি ট্যান ইনভার্স 1, তখন অ্যান্সারটা কি আসতো? 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি বা π/কত? π/4।
ঠিক আছে, এরকম যে কোনো কিছু কি আপনার অ্যান্সারটা আসতে পারে। হ্যাঁ, এরকম যে কোনো কিছু কি আপনার অ্যান্সারটা আসতে পারে, বুঝতে পারছেন? তার মানে ভাইয়া এখানে আমার অ্যান্সারটা কি হবে রে? এখানে আমার অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে 30 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা কি? বি। অ্যান্সারটা হবে 30 ডিগ্রি। ক্লিয়ার? এই সবাই পারবো? হ্যাঁ, অনেকেই শুরুতে কিন্তু ভুল করছে। হ্যাঁ, এই ভুল করা যাবে না। হ্যাঁ, এই যে মনির জামান ভুল করছে, হ্যাঁ, জুলি ভুল করছে। হ্যাঁ, এই ভুলটা করা যাবে না, বুঝতে পারছেন ভাইয়া? তার মানে আমরা মনে রাখবো আমাদের কি সম্ভাব্য যে কোনো কিছু কি অ্যান্সার হইতে পারে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো কি একটু ভালোভাবে লক্ষ্য রাখবো, তাহলে কি আমাদের আর ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ বি হবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস থেকে বলতেছি। তার মানে আমার একটা ভেক্টর রাশি দিয়ে বলছে এত বিন্দুতে এত বিন্দুটি এত কত, তার মানে এইটা কত ভাই? আমাকে ডাইভারজেন্স বের করতে বলছে, তাই না? ডাইভারজেন্স বের করতে বলছে, তাই তো? ডাইভারজেন্স বের করতে বলছে। ওকে, তো আমরা যদি ডাইভারজেন্স বের করতে চাই, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি একটু বলি যে আমরা ডাইভারজেন্স বের করার সময় কিভাবে চিন্তা করব। আমরা মনে রাখি, আমরা যে যখন ডাইভারজেন্সটা বের করি, ডেল ডট এ ভেক্টরটা, তাহলে আলটিমেটলি কত বলেন তো? ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে। হ্যাঁ, কে ডট এটা কত রে? এটা হচ্ছে কত? 3xyzi প্লাস 2xy² জে মাইনাস। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, যারা প্রশ্ন দেখার আগে অ্যান্সার বলতেছে, এরা বই দেখে অ্যান্সার বলতেছে, এরা নিজে সলভ করে কিন্তু অ্যান্সার বলতেছে না। হ্যাঁ, এইটা কিন্তু ধরে ফেলতে হবে। এই যারা প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতেছে, তারা কিন্তু কেউ প্রশ্ন ম্যাথটা বুঝারও ট্রাই করতেছে না, এবং কি আপনার প্র্যাকটিসও করতেছে না, তাহলে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। ওকে, কারণ কি আপনার এই যে কুইজটা কি আপনার রিয়েল প্র্যাকটিস, রিয়েল এক্সামের ফিল্ডে আপনি মানে আপনি রিয়েলি একটা প্রশ্ন, হঠাৎ করে একটা প্রশ্ন আপনি সলভ করতে হবে, আপনি ডিরেক্ট বই দেখে অ্যান্সার বলবেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে রিয়েলি ফিল করতে হবে যে হ্যাঁ আপনি সলভটা করতেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, যাদেরকে পুরস্কার দেওয়া হবে তাদেরকে বলবেন আপনি যে কুইজের প্র্যাকটিসটা করছেন, প্র্যাকটিস শিটটা নেবেন। হ্যাঁ, প্র্যাকটিস শিট ছবি তুলে মেসেঞ্জারে ভাইকে পাঠাইতে হবে, তাহলে তাদেরকে পুরস্কৃত করবেন। আর এখন থেকে কিন্তু আমরা রেগুলার প্রায় অনেকগুলো কুইজ নেব। প্রতিটা কুইজে যাদেরকে আমরা বিজয়ী ঘোষণা করব, তাদের কাছ থেকে তারা যে খাতায় প্র্যাকটিস করছে ওই প্র্যাকটিস খাতার ছবিটা তুলে নিতে হবে। দেখি এবার কে 2 নাম্বারই করার সুযোগ নাই। মানে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাই, এটা আপনার সুবিধার জন্য, এটা আমাদের সুবিধার জন্য না, আপনার সুবিধার জন্য আপনি নিজে প্র্যাকটিস করছেন, এটা আমাদের ফিল করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিসের খাতার ছবি দিতে হবে। ওকে, সবাই এখন বলবে এই ভাইয়া তো খুব কঠিন মানুষ রে। আচ্ছা দেখো, মাইনাস x² yz ইন্টু কে। আচ্ছা, এখানে একটা সুন্দর কমেন্ট পাইলাম যে ভাই অনেকগুলো এর মধ্যে মুখস্থ। আচ্ছা, এইটাই তো সমস্যা যে মুখস্থ, তাই না? পরীক্ষার হলে যখন পেঁচাই দেয় তখন কি হয়? মুখস্থ কই থাকে রে? হ্যাঁ, আমি নিজে সলভ করে করছি ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো যারা এই যে মুখস্থ চিন্তা করতেছেন না, পরীক্ষার হলে বসে না আপনি চান তারা দেখবেন ভাই, ফিজিক্স আপনি মুখস্থ করবেন না যে এইটা আসবে এটা বলা যাবে না, এইটা আসবে এটা বলতে পারবেন না আপনি। হ্যাঁ, ফিজিক্স আপনাকে নিজে বুঝে সলভ করতে হবে, সলভ করার প্রসেসটা জানতে হবে, তাহলে কি আপনি যে কোনো প্রশ্ন চিন্তা করতে পারবেন। অনেকেই বলে যে ভাই বাসায় বসে তো সব প্রশ্নই পারি, পরীক্ষা হলে বসে পারি না। ভাই তোমার প্র্যাকটিসটা ওই রকম করে হয় না। তুমি ডিরেক্ট মুখস্থ করা ট্রাই করো না, তুমি একটা প্রশ্ন যখন দেখবা অ্যান্সারটা ঢেকে রেখে প্রশ্নের দুর্বল পয়েন্ট খুঁজে বের করো, দেন ওটা সলভ করা ট্রাই করো, দেখো তুমি পারো কি না। যদি পারো তাহলে তুমি পারবা, ঠিক আছে? অনেকে এই যে মুখস্থ টাইপ হচ্ছে কথাটা বলে, তাহলে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখানে যদি আমরা একটু কাজ করি, আচ্ছা এখানে মনে রাখবো আমরা জানি কি আই এর সহগ আর আই এর সহগের গুণ, তাহলে অন্তরীকরণ যদি করি, এখানে এক্স এর সাপেক্ষে এক্সটা চলক, তাহলে এটা বাদ যাচ্ছে, কি থাকতেছে? থাকতেছে কি 3yz। আচ্ছা, এই y এর সাপেক্ষে এই y, এখন বিষয়টা হচ্ছে কি y² আছে, তাহলে কি হবে? স্কোয়ারটা সামনে চলে আসবে, তখন কি হচ্ছে প্লাস, তাহলে কত আসতেছে? এই স্কোয়ারটা কি হবে? এই স্কোয়ারটা কি সামনে চলে আসবে, তার মানে কত? 4x। 2 থেকে 1 বাদ দিলে আরেকটা y থাকতেছে না, 4xy এটা থাকতেছে। আচ্ছা, প্লাস, এরপর দেখেন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি সামনে চলে আসবে, তাহলে কত? মাইনাস। আচ্ছা, z, তাহলে মানে কি z সহগ, শুধু কি zটা বাদ যাবে, কি থাকতেছে? মাইনাস x² y। এইটা হচ্ছে কি আমার এর ডেল ডট এই ভেক্টরটা, মানে এই মানটা। এখন এই মানটা আমার কত বিন্দুতে চাইছে বলেন তো? 1 1
-1। তার মানে এইটা দ্বারা বুঝাইছে এটা হচ্ছে আমার x এর মান, এটা হচ্ছে আমার y এর মান, এটা হচ্ছে কি আমার z এর মান। তো এই ভ্যালুগুলো যদি এবার আমি বসাই দেই তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে যদি একটু চিন্তা করি। তার মানে কত, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত, 3 × 1 এর y এর মান কত, y এর মান হচ্ছে 1, z এর মান কত রে -1, প্লাস 4 × x এর মান কত 1, y কত 1, মাইনাস x স্কয়ার মান কত 1 স্কয়ার ইনটু কি 1। ওকে, তাহলে আলটিমেটলি কত আসতেছে, এখানে আসতেছে আপনার কত -3 + 4 -1। তার মানে আলটিমেটলি কত -4 + 4, তার মানে আলটিমেটলি কি অ্যান্সারটা 0। ওকে, হ্যাঁ ঠিক আছে, 0 আসছে। হ্যাঁ হ্যাঁ পাবেন ইনশাল্লাহ, পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, আপনার পুরস্কার পাবেন। ওকে ওকে ওকে, আচ্ছা তো আমাদের অ্যান্সারটা কি আসতেছে রে, অ্যান্সারটা আসতেছে কি ডি। হ্যাঁ অ্যান্সারটা আসতেছে কি ডি, 0। ওকে হ্যাঁ ডি। ওকে সাবাস। ওকে আমরা একটু পরের প্রশ্নটার দিকে যাই। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন এবং এটা অনেকবার অনেক জায়গায় আসছে, এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় আসছে। প্রশ্নতে কি বলা আছে বলেন তো, সি এ ক্রস বি এবং ডি বি ক্রস এ, সি ও ডি এর মধ্যকার কৌণিক অবস্থান কত? মধ্যকার কৌণিক অবস্থান বলতে মধ্যবর্তী কোণ কত। আচ্ছা বিষয়টা যদি আমরা দেখি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাই না? আচ্ছা এ ক্রস বি বলতে দেখেন, আমি এ ক্রস বি যদি ঘুরাই দেই, এ ক্রস বি, তাহলে এই যে আমার বৃদ্ধাঙ্গুলের যে দিকটা, এইটাই কিন্তু সি এর দিক নির্দেশ করতেছে। এ ক্রস বি আমার বৃদ্ধাঙ্গুলের দিকটা কি সি এর দিক নির্দেশ করে, এটাকে বলে কি আমরা তল বরাবর বাইরের দিকে। তার মানে আলটিমেটলি আমার সি এর দিকটা হচ্ছে এরকম, এই যে এইটা হচ্ছে আমার কি সি এর দিক, ভেক্টর সি এর ডিরেকশন এইটা। আচ্ছা এরপর যদি আমরা আসি, এরপর আমাকে বলা আছে যে বি ক্রসে, তার মানে বি ক্রসে, বি থেকে যদি এ এর দিকে আসি, আমার বৃদ্ধাঙ্গুলিটা কি ভিতরের দিক নির্দেশ করতেছে না? তো ভিতরের দিকটা আলটিমেটলি আমরা এই দিক থেকে প্রকাশ করি, যেটা কি ডি। তার মানে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত বলেন তো, 180 ডিগ্রি বা কি পাই না ভাইয়া, 180 ডিগ্রি কি বা পাই, বুঝতে পারছেন সবাই? তার মানে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, সি এবং ডি এর মধ্যবর্তী কোণ আসতেছে 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা কি বা পাই, বুঝতে পারছি সবাই? 180 ডিগ্রি বা কি পাই। হ্যাঁ জাস্ট চিন্তা করেন, এ ক্রস বি বৃদ্ধাঙ্গুলি কি বাইরের দিক মানে উপরের দিক নির্দেশ করছে, তল বরাবর উপরের দিক, বাইরের দিক নির্দেশ করে বা কি উপরের দিক। আর বি ক্রস এ, তার মানে বি ক্রস এ নিচের দিক বা তল বরাবর ভিতরের দিক নির্দেশ করে। তার মানে আলটিমেটলি আপনার সি এবং ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি পাই বা কি 180 ডিগ্রি। দেখি কে কে বলছে। আচ্ছা হ্যাঁ, ওই যে মনির জামান খুব সুন্দর একটা কথা বলছে, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব, যে আসলে আপনারা হচ্ছে যাদেরকে পুরস্কৃত করব তারা অবশ্যই হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করছেন কিনা, বাসায় প্র্যাকটিস করছেন কিনা এটা অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে, যে আপনি যে অ্যান্সারগুলো করছেন এগুলো আসলে আপনি খাতায় প্র্যাকটিস করছেন কিনা। ওকে যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে ভাববো। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখেন এই প্রশ্নটা একটু কে দ্রুত সলভ করতে পারে দেখেন, এটা আপনার আসলে প্র্যাকটিস করার দরকার নেই। কি বলা আছে, বলা আছে ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর, কোন ধারাটি কি ভেক্টর। তাহলে আমি অ্যান্সারটা চিন্তা করব কিভাবে, যে অপশনগুলোর মধ্যে এমন একটা রাশি খুঁজে বের করব যেটা ভেক্টর নয়, ভেক্টর নয়। তাহলে দেখেন তো এইখানে কিন্তু, আচ্ছা সবাই একটু অ্যান্সারটা বলেন, আচ্ছা সবাই একটু অ্যান্সারটা বলেন দেখি। ফারহানা, মিথি, মুরসালিন, রোমান, তাওসিফ, তানিয়া, আচ্ছা রিমু সবাই বলছে ডি। হ্যাঁ ঠিক আছে। এই মনির রে মাইর হবে, মনির এ বলছে, এই গাধা কোথাকার। আয়তন স্কেলার রাশি, যদি বলতো কি ক্ষেত্রফল, যদি বলতো কি ক্ষেত্রফল, যদি বলতো ক্ষেত্রফল তাহলে সেটা হয়তো কি ভেক্টর, তাহলে সেটা হয়তো ভেক্টর, কিন্তু আয়তন বলছে, আয়তন কি ভাই তোর স্কেলার রাশি, তার মানে শুরুতে এটা বাদ। আচ্ছা বি অপশনটা যদি দেখি, ভাই ভর, ভর এটা স্কেলার রাশি, তার মানে এটা কখনোই কি ভেক্টর হবে না। ওকে এরপর যদি দেখিস এখানেও কি ভর আছে, সময় আছে, এগুলা স্কেলার রাশি, এগুলা বাদ। কিন্তু যদি তুই দেখিস ভাইয়া বেগ, ত্বরণ, বল এই সবগুলোই কি তোমার ভেক্টর রাশি, তার মানে কি অ্যান্সারটা হচ্ছে কি ডি। এই সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ইয়েস, ভর, ত্বরণ, বল, হ্যাঁ VHF সবগুলো হচ্ছে কি আপনার ভেক্টর রাশি। সুন্দর, হ্যাঁ তো সবাই পারবো ইনশাল্লাহ, পারবো। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। ওকে সবাই এই প্রশ্নটা একটু চিন্তা করেন তো কি বলছে। হ্যাঁ এই প্রশ্নটা অবশ্যই আপনার পারতে হবে, এই প্রশ্ন অবশ্যই পারতে হবে, কারণ এই টাইপের জিনিস একবার আমি দেখাই দিছি। আচ্ছা প্রশ্নটাতে যদি দেখেন,
আরে আজকের কুইজ কিভাবে, এই তো কুইজ নিচ্ছি, হ্যাঁ এই আজকে কুইজেই তো নিচ্ছি, হ্যাঁ ওকে। দেখেন কি বলা আছে, বলা আছে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটার মান 10 একক। তার মানে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান, তার মানে আলটিমেটলি আমার এটা বলা আছে p = q = 10। আচ্ছা, এবং উহার একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে, 120 ডিগ্রিতে। তার মানে এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হলে লব্ধির মান কত এবং দিক কত, সবাই একটু বলেন তো। আচ্ছা দুইটা, আচ্ছা বলেন সবাই, হ্যাঁ সবাই বলছে যে ভাইয়া আমরা এইটা সবাই জানি যে দুইটা ভেক্টর পি কিউ এর মান যদি দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণ যদি আলফা 120 ডিগ্রি হয়, তাহলে আমার লব্ধির মানটাও হয় কি তাদের মানের সমান, লব্ধির মানটাও তাদের কি প্রত্যেকের মানের সমান। এই কথাটা মনে রাখবো যে দুইটা সমান ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে কাজ করে, দুইটা সমান ভেক্টর যদি 120 ডিগ্রি করে কাজ করে, তাহলে লব্ধির মানটা কি হয় প্রত্যেকের মানের সমান। এবং যেহেতু পি এবং কিউ সমান, তাহলে কি থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2। তার মানে থিটা কত রে 120, আলফা কত 120 ডিভাইডেড বাই কত 2, তার মানে হচ্ছে কত 60 ডিগ্রি। তার মানে আপনার অ্যান্সারটা কত আসতেছে 10 আর কত 60, 10 আর 60 কত রে অ্যান্সারটা ছি, হ্যাঁ ওকে। ইয়েস, হ্যাঁ সবাই বলছে। আচ্ছা আপনারা অ্যান্সার করতে থাকেন, আমরা হচ্ছে যাদের অ্যান্সার বেশি পাবো তাদেরকে আমরা চুজ করে নিব, হ্যাঁ আমরা আপনাদের পারফরমেন্সের উপরেই চুজ করব। ওকে, আমরা জানাবো সেটা, হ্যাঁ কে বিজয়ী হবে আমরা তাদেরকে জানাবো। এটা হচ্ছে আমাদের হাতে থাকবে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা দেখো এই প্রশ্নটা যদি একটু দেখি, এখানে কি বলা আছে, বলা আছে যে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, হ্যাঁ সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে উহার ক্ষেত্রফল কত। আমরা জানি যদি কি হয় বাহু থাকে, যদি বাহু থাকে তাহলে তার ক্ষেত্রফলটা কত বলেন তো, a ক্রস b। তার ক্ষেত্রফলটা কত a ক্রস b, এটা হচ্ছে কি যদি বাহু থাকে। আচ্ছা মনে রাখবো যদি কখনো কি আমাদের কর্ণ দেওয়া থাকে, যদি কখনো কর্ণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কত হাফ ইন্টু a ক্রস b, হাফ ইন্টু a ক্রস b। কর্ণ বা ত্রিভুজ যদি কখনো বলে কি কর্ণ বা ত্রিভুজ, যদি কখনো কর্ণ বা ত্রিভুজ দেওয়া থাকে তখন মনে রাখবো হাফ ইন্টু a ক্রস b। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি আসে বলেন দেখি। ওকে আচ্ছা সবাই বলছে, হ্যাঁ ওকে আমরা একটু দেখি অ্যান্সারটা কি আসবে। আচ্ছা a ক্রস b, তো আমরা এটা কিভাবে করব, আমরা জানি ক্রস গুণটা করে কি নির্ণায়কের মাধ্যমে। তার মানে আলটিমেটলি আমরা যদি নির্ণায়ক চিন্তা করি, যদি নির্ণায়ক চিন্তা করি কত ভাইয়া i j এবং কি k, i j এবং k। আচ্ছা প্রথমটাতে i এর সহগ কত বলেন তো 4 4 প্লাস 1, পরেরটাতে কত 2 2 1, হ্যাঁ ওকে। তো আলটিমেটলি আমাদের কি আসতেছে, আমরা এখানে যদি দেখি, যদি আমরা একটু চিন্তা করি 1 যদি নেই তার মানে কত -4 -1, তার মানে কত +4 মাইনাসে মাইনাসে +2 মাইনাস j ইন্টু, যখন j নিয়ে কাজ করব তখন এইটা আর এইটা বাদ, -4 +2 -4 -2, সরি এখানে কত ছিল, এখানে কত ছিল -2। তার মানে যখন আমরা j নিয়ে কাজ করব -4 -2 প্লাস k নিয়ে যখন কাজ করব, যখন k নিয়ে কাজ করব এইটা আর এইটা বাদ কত -8 +8, হ্যাঁ মাইনাসে +8, তাই না। ওকে তো আলটিমেটলি আমরা হিসাবের সুবিধার্থে ইজিলি এটা মনে রাখতে পারি এরকম যে শুরুতে আমরা কি এইটা বাদ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আন্ডা আসতেছে, এটা আসতেছে 0, তার মানে আলটিমেটলি আমার থাকতেছে কি এই দুইটা, তাই তো। এই দুইটাতে কত আসতেছে 6, তার মানে 6i, এখানে কত 6 মাইনাস আছে +6j, তাই না। এটা হচ্ছে আমার কি ভেক্টরটা। তাহলে আমি যদি এবার মানটা চিন্তা করি, তার মানে কত √6² প্লাস কত 6², তাই না। 36 কত 72, তাই না 72 √72 বর্গ একক, ঠিক আছে, হ্যাঁ √72 বর্গ একক, √72 বর্গ একক। আচ্ছা √72 বর্গ একক, তার মানে অ্যান্সারটা কি আমাদের সি, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে আমাদের সি √72 বর্গ একক, ঠিক আছে √72 বর্গ একক। ওকে তাহলে আমাদের অ্যান্সারটা কি সি।
ওকে, পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। হ্যাঁ, এভাবেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা, দেখেন এখানে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, বলা আছে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর হয়, তাহলে বি বরাবর এর অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ। আমরা বলছিলাম যার অভিক্ষেপ তার cos θ, তার মানে এর লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ কত? a cos θ, এর লম্ব অভিক্ষেপ a cos θ সমান কত? a cos θ সমান কি বলেন তো? a ডট বি ডিভাইডেড বাই কি? মডুলাস অফ বি, মডুলাস অফ বি, a ডট বি ডিভাইডেড বাই কি? মডুলাস অফ বি। আচ্ছা, a ডট বি কত আসে? আমরা যদি এটা গুণ করে দেখি, a ডট বি কত আসে? যে আলটিমেটলি কত? 2 প্লাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই কি? মডুলাস অফ বি মানে কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কত? 2 স্কোয়ার, তাই তো? এটা আসে। তার মানে আলটিমেটলি আমাদের কি থাকতেছে? আচ্ছা, এই তো একজনের পাইছি, সজীবা রায়াত। আচ্ছা, এ বই দেখে সলভ করছে, হ্যাঁ, এ বই দেখে অ্যান্সার বলতেছে, এ বই দেখে অ্যান্সার বলতেছে, তাহলে কিন্তু হইলো না। হ্যাঁ, ওটা তো কোনো সিস্টেম হলো না। আমি কমেন্ট দেখে দুইজনটা আমরা সিলেক্ট করব, কমেন্ট দেখে দুইজনটা সিলেক্ট করব, আমি কীভাবে বিজয়ী করবো সেটা, এবং ওই দুইজনকে যা আমরা সিলেক্ট করব, হ্যাঁ, ওর মধ্যে হচ্ছে যারা রাপ করে অ্যান্সার করছে তাদেরকে আমরা জানাবো, তারা সে আমাদেরকে হচ্ছে, সে যে রাপ করে অ্যান্সার করছে সে আমাদেরকে জানাবে, তার হচ্ছে ছবি তুলে পাঠাবে, দেন আমরা বুঝবো যে হ্যাঁ সে আসলে বুঝে বুঝে প্র্যাকটিসটা তার জন্য এফেক্টিভ ছিল, তখন আমরা তাকে বিজয়ী ঘোষণা করবো। আচ্ছা, ওটা আমরা পরে বলতেছি। আচ্ছা, আমরা অ্যান্সারের দিকে আসি, এবং সাথে সাথে এখানে আমি তাকেই সিলেক্ট করবো যে হচ্ছে বেশি কমেন্টের অ্যান্সার করছে, বুঝো নাই? ওকে, না হলে বিষয়টা ফেয়ার হইল না। ওকে, আচ্ছা, তো ভাইয়া আমরা একটু দেখি কিভাবে হচ্ছে এখানে। তার মানে উপরে কত আসতেছে? উপরে আসতেছে 6, নিচে কত আসতেছে ভাইয়া? 2 কিউব মানে কত? 8, তার মানে কত? রুট ওভার 8। তার মানে 6 ডিভাইডেড বাই রুট 2, 4 দুগুণে 8, তার মানে কত? 2 রুট 2, 2 রুট 2। এখানে যদি কাটাকাটি করি কত আসতেছে? 3। তার মানে আলটিমেটলি কত? 3 ডিভাইডেড বাই রুট 2, 3 ডিভাইডেড বাই রুট 2। হ্যাঁ, 3 ডিভাইডেড বাই রুট 2। ইয়াস, হ্যাঁ, আজান দিচ্ছে, আমরা দ্রুত, আমাদের আর বেশিক্ষণ নেই, আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, তার মানে আমাদের অ্যান্সারটা কি রে? 3 ডিভাইডেড বাই রুট 2, 3 ডিভাইডেড বাই রুট 2, হ্যাঁ, বি। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, প্রায় শেষের দিকে আসছি। এই প্রশ্ন সবাই একটু বলো দেখি, এই প্রশ্ন সবাই একটু বলো তো কি বলছে। খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, ওকে, বলছে আই মাইনাস জে ও জে মাইনাস কে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করি রে? মধ্যবর্তী কোণ বের করার সময় আমরা জানি কি? আলফা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই কি? মডুলাস অফ এ, মডুলাস অফ এ, মডুলাস অফ বি, তাই তো? মডুলাস অফ এ ঠিক আছে, মডুলাস অফ বি, আমরা সবাই এটা জানি, তাই না? তাহলে কস ইনভার্স, এখানে এ ডট বি কত আসতেছে? যদি আমরা দেখি যে আই নাই, শুধু কি জে আর এই জে যদি গুণ করি তার মানে কত? আলটিমেটলি -1, উপরে আসতেছে কত? -1 ডিভাইডেড বাই রুট ওভার এ মানে কত? রুট 2, রুট ওভার বি মানে কত? রুট 2। তার মানে আলটিমেটলি কত? কস ইনভার্স মাইনাস হাফ, কস ইনভার্স মাইনাস হাফ, কস ইনভার্স মাইনাস হাফ সমান কত? 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। এটা হচ্ছে আপনাদের কি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, অ্যান্সার ডি। ওকে, আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্নের আসি, কুইজে কে বিজয়ী হবে? আচ্ছা, কুইজে বিজয়ী কে? হ্যাঁ, বিজয়ী কে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম যে স্টেপটা হচ্ছে আমাদের। আচ্ছা, প্রথম যে কাজটা হবে সেটা আমরা এভাবে বলবো যে কুইজে বিজয়ী কে হবে। এটা হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার। না, 12 হবে না। ওকে, 120 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সারটা কি? ডি। হ্যাঁ, অ্যান্সারটা ডি, ঠিক আছে, অ্যান্সারটা ডি। এই গাধা কোথাকার, এইটার মান কত? রুট ওভার 1 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার, তার মানে কত? রুট ওভার 2। এটা কত? এখানেও কি? রুট ওভার 2, তার মানে রুট 2 ইন্টু রুট 2, তার মানে কি? শুধু 2। হ্যাঁ, রুট 2 ইন্টু রুট 2, তার মানে কি? আলটিমেটলি মাইনাস হাফ, সেটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এর আগেরটাতে না, না 12 হবে না, ঠিক আছে? এখানে আলটিমেটলি কত হচ্ছে? 2 কিউব আসতেছে না, তার মানে 3টা 2 স্কোয়ার, তার মানে আলটিমেটলি কত? 4
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এভাবে চিন্তা করলে হবে। ওকে আচ্ছা দেখেন এইখানে কুইজে বিজয়ী কে হবে, কুইজে বিজয়ী কে হবে, এখানে আমি আপনাকে জাস্ট আমরা একটা সিস্টেম দেখব, যে যে সবচেয়ে বেশি প্রশ্নের অ্যান্সার করছে, হ্যাঁ আচ্ছা ওটা দেখে নেবেন, হ্যাঁ প্রশ্নের উত্তরদাতা, হ্যাঁ এটা হচ্ছে তার ক্যাটাগরি 1, এটা হচ্ছে তার ক্যাটাগরি 1। আচ্ছা তার ক্যাটাগরি 2 হচ্ছে ক্যাটাগরি 2টা হবে এরকম, হচ্ছে উত্তরদাতা, তাকে আমরা সিলেক্ট করব, একে হচ্ছে আমরা সিলেক্ট করব, যে উত্তরদাতা এটা হচ্ছে, এই উত্তরদাতাকে কি করা হবে জানেন, আমাদের প্যানেল সিলেক্ট করবে, আমাদের যে প্যানেল আছে, আচ্ছা আমাদের টিম খুঁজে নিবে, ঠিক আছে এটা হচ্ছে আমাদের টিম খুঁজে নিবে, ঠিক আছে আমাদের টিম খুঁজে নিবে হচ্ছে 2 থেকে 3 জনকে, আমাদের টিম খুঁজে নিবে কি 2 থেকে 3 জনকে যারা সবচেয়ে বেশি উত্তরদাতা। এরপরে কি হবে জানেন, 2 নম্বরে সেই বিজয়ী হবে যে কি করবে, হচ্ছে কুইজের রাফ খাতা শো করতে পারবে, ঠিক আছে শো করতে হবে, ঠিক আছে এই কয়েকটার মাধ্যমেই আমরা একজন হচ্ছে বিজয়ীকে আমরা কি সিলেক্ট করে নিব, ঠিক আছে। আচ্ছা আগেরটা একটু দেখে নিন, হ্যাঁ ওকে আচ্ছা এখানে আমাদের এই প্রতিযোগিতা বুঝতে পারছেন, যে কে বিজয়ী হবে, যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিবে, তাকে আমাদের প্যানেল আমাদের টিম খুঁজে নিবে যে কে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিছে, এরকম 2-3 জনকে আমরা সিলেক্ট করব। এরপরে কি করব জানেন, যে এই 2-3 জনকে আমরা নক করব, যে হচ্ছে তুমি আজকের কুইজের তুমি হচ্ছে তোমার রাফ খাতাটা দাও, তো আমরা এই রাফ খাতাটা হচ্ছে যদি তুমি শো করাইতে পারো তাহলে কি তুমি বিজয়ী ঘোষণা হবা, তোমাকে বিজয়িত করা হবে, ঠিক আছে। তো ঠিক আছে সবাই হচ্ছে প্রস্তুত থাকেন, আমাদের টিম আপনাকে খুঁজে নিবে যে আসলে আপনি আজকে বিজয়ী কিনা। তাহলে প্রতিযোগিতাটার মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি আসলে হুটহাট অ্যান্সার করে জিতলেন নাকি পুরো কুইজটাতে কন্টিনিউ ছিলেন, এটা হচ্ছে একটা আপনার মানে আপনার মধ্যে এই গুণটার মাধ্যমে কি আমরা আপনাকে সিলেক্ট করে নিব। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমাদের রেগুলার কুইজ এক্সাম ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ, আর আজকেই খুব দুর্দান্ত ধামাকা আসতেছে সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।